এবছরের শীতকালে এই নিয়ে প্রায় 4 থেকে 5 বার আমাদের বাড়িতে পিঠে হলো। পিঠে খেতে তো বেশ ভালোই লাগে, যদি সেগুলো হয় ফুলকো ফুলকো, স্তর স্তর, সুন্দর নরম নরম। মা এবার আতপ চালের গুঁড়ো ছাড়াই পিঠে বানিয়েছিল। ভাবছো তো কীভাবে বানালো? না না, বলছি তবে। আতপ চালের গুঁড়ো নয়, মা বানিয়েছিল এবার সিদ্ধ চাল দিয়েই, যে চাল আমরা ভাত খাই ওই চাল দিয়েই। ওই চালটাকে প্রায় 5 থেকে 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিল। তারপর মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবে। সব থেকে ভালো হয় যদি এর মধ্যে একটু নারকেল দেওয়া হয়। নারকেল দিলে এর স্বাদটা যেমন ভালো হয় খেতে, তেমন আর পিঠের রঙটাও হবে খুব ধবধবে সাদা। নারকেলটা বাবু অনেক দিন আগেই কিনে এনেছিল, বেশ ভালোই আছে দেখছি। আর এই যে এটা আমাদের সেই বিখ্যাত নারকেল কোড়া মেশিন। এটার বয়স অনেক দিন, যেন বাবু কিনে এনেছিল। খুব ভালো নারকেল কোড়া হয়। তারপর এটা দিয়ে ভালোভাবে একটু দরদরা পেস্ট বানিয়ে নেবে, একটু গোটা গোটা থাকবে। তারপর এটিকে আবারও 2 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। 2 ঘন্টা পর এর মধ্যে মেশাতে হবে 1 চামচ খাবার লবণ আর 1 চামচ বেকিং পাউডার। তারপর এটিকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। দেখো ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর এই যে সরামুচিতে আমরা পিঠেটা বানাবো, সেটা ভালোভাবে তেল ব্রাশ করে নিয়ে হাতাতে করে 1 হাতা করে পিঠের ব্যাটার দিয়ে দিতে হবে। তারপর ওই যে মুচিটা যেটা দিয়ে ঢাকা দিতে হয়, সেটা জলের মধ্যে মা বসিয়ে রেখেছিল। তারপর ওটা দিয়ে 5 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। 5 মিনিট পরে দেখছি পিঠেটা বেশ ভালোভাবেই তৈরি হয়ে গেছে। দেখো কি সুন্দর ফুলেছে না, ভেতরটাও ভালো হয়েছে। মা দেখেই বলছে কি সুন্দর ফুলেছে দেখ, তার মানে ভেতরটাও ঠিকভাবে হয়ে গেছে। বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো, পিঠেগুলো সত্যিই খেতে ভীষণ ভালো হবে। আজকে তবে আসি, দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।